আমি এটা জোর গলায় বলতে পারি যে বিএসএসআই এর মেটেরিয়াল, ক্লাস, স্যার ম্যামদের ক্লাস এবং মক টেস্ট, তার সাথে সিবিটি, এআইবিটি তো চূড়ান্ত চূড়ান্ত লেভেলে আমাকে সাহায্য করেছে। যখনই নেট হোক বা সেট, রেজাল্ট বেরোনো মানেই বিএসএসসিআই এর টপার স্টক। হ্যালো স্টুডেন্টস, টপার স্টকে আরো একবার তোমাদের সকলকে স্বাগত জানাই। সাফল্যের বন্যা প্রতি বছরের মতোই বিএসএসসিআই এবছরও, এবং এই টপার স্টকের মূল উদ্দেশ্য থাকে সফলদের হাত ধরে তোমাদের সকলকে সফলতার পথে নিয়ে যাওয়া। তো আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের সংস্কৃত বিভাগ থেকে সায়ন্তনী। তো সায়ন্তনীকে প্রথমেই বিএসএসসিআই এর টপার স্টকে স্বাগত জানাই। এতদিন সায়ন্তনী সমস্ত টপার স্টক শুনেছে বা দেখেছে ইউটিউবের পর্দায়, আজকে নিজে টপার স্টকের মঞ্চে, কেমন লাগছে সায়ন্তনী? প্রথমেই স্যার আমার প্রণাম নেবেন, খুবই ভালো লাগছে। এতদিন হচ্ছে অনেকে টপার স্টক দেখেওছি, আজকে আমি এখানে রয়েছি, খুবই ভালো, এটা ভাষায় প্রকাশ করার মতন নয়। বেশ, তো সায়ন্তনীকে সবার প্রথমে অনেক অনেক অভিনন্দন সমগ্র বিএসএসসিআই টিমের তরফ থেকে, আমার তরফ থেকে। আমি খুব আনন্দিত এবছর তোমার সেটটা হয়েছে। গতবার খুব সামান্যর জন্য সেটটা তোমার হয়নি, কিন্তু অবশেষে 2025-এ তোমার জন্য তোমার সেই সাফল্যের দরজা খুলেছে এবং তুমি সেট পাস করেছো। তো গতকাল খুব হঠাৎ করেই সেটের রেজাল্টটা চলে আসলো। ইভেন রেজাল্টটা যখন বেরিয়েছে তখন কোনো নোটিফিকেশন নেই, কোনো তার কাট অফ নেই। তো তার মধ্যে থেকেই কিভাবে তুমি জানতে পারলে যে রেজাল্টটা দেওয়া হয়েছে, আর দেখে কেমন লাগলো যদি সেই সিচুয়েশনটা আমাদের জানাও। আমি তো স্যার, আমি নেট টেট অফ করাই ছিল, তা আপনার মেসেজ দেখেই যে রেজাল্টটা বেরিয়েছে, তারপরে আপনি সব প্রসিডিওর বলে দিলেন যে এইভাবে দেখতে হবে। তো সেখান দিয়ে আমি রেজাল্টটা দেখলাম, এবং যখন পাস হলো তখন তো মানে বিশ্বাস প্রথমে করতেই পারছিলাম না। তারপরে তো আপনাকে বললামই যে খুবই আনন্দিত স্যার। বেশ, আচ্ছা সায়ন্তনী, আমরা এবার তোমার জার্নির বিষয়ে একটু শুনবো। আজকে তুমি সফল, কিন্তু বহু ছাত্রছাত্রী অসফল, সেটা হওয়াটাই খুব স্বাভাবিক। আমি বারবার যেটাতে খুব বিশ্বাস করি যে সায়ন্তনী সফল হয়েছে, তার প্রধান কারণ সায়ন্তনী নিজে খেটেছে, পরিশ্রম করেছে। হ্যাঁ, অবশ্যই আমরা পথ নির্দেশনা দিয়েছি, আমরা জাস্ট পথ দেখিয়েছি, এটুকুই মাত্র আমাদের ভূমিকা। তবে খাটনিটা একান্তই কিন্তু সায়ন্তনীর ছিল। তো সায়ন্তনীর এই পথ চলাতে বিএসএসসিআই কতটা তোমাকে হেল্প করতে পেরেছে সায়ন্তনী? প্রথমেই বলি স্যার, আরো আগে আমার নেট সেটটা হতো, কারণ আমি নেট সেটের পাশাপাশি আরেকটা কোর্স করছিলাম, তো এই জন্য আমি মানে ঠিকঠাক ভাবে পড়াশোনাটা করতে পারছিলাম না। তো বিএসএসআই, এটাই আমি বলবো যে আমি কিন্তু কোনো বই পড়িনি। আমি এটা জোর গলায় বলতে পারি যে বিএসএসআই এর মেটেরিয়াল, ক্লাস, স্যার ম্যামদের ক্লাস এবং মক টেস্ট, তার সাথে সিবিটি, এআইবিটি তো চূড়ান্ত চূড়ান্ত লেভেলের আমাকে সাহায্য করেছে। না হলে শুধু মেটেরিয়াল স্যার, মানে অনেকের কাছেই আমি শুনেছি যে বাবা তুই কোনো বই পড়িস না, আমার তো সাব টপিক টপিকের প্রচুর প্রচুর বই আছে, প্রচুর ভালো ভালো বই, কিন্তু আমি শুধু মেটেরিয়াল। আর তার সাথে এবার সেটে আমার সব থেকে উপকারী হয়েছে সিবিটিটা দিয়ে। সিবিটি, তার সাথে ডেইলি প্র্যাকটিস হচ্ছে মক টেস্ট, কোশ্চেন ব্যাংক, ফাউন্ডেশন মক টেস্ট, আর পিওয়াইকিউর প্র্যাকটিসের একটা সেট ছিল। আর তার সাথে তো স্যার ম্যামদের ক্লাস, স্যার রেকর্ডেড ক্লাস আমি প্রচুর দেখেছি। মানে লাইভ ক্লাস যদি করতে না পারতাম, রেকর্ডেড ক্লাস, ভিডিও লাইব্রেরি, মানে বিএসএসআই অ্যাপটা যে আমাকে কিভাবে সাহায্য করেছে, তার সাথে তো আপনি প্রতিটা স্যার ম্যাম, মানে কিছু বলার নেই স্যার। আজকে আমি যেটুখানি পেয়েছি সবকিছু আপনার জন্য, বিএসএসআই এর প্রত্যেকটা স্যার ম্যামের জন্য। আমার জন্য এখানে কোনো কৃতিত্বই নেই। না না, আমি একেবারেই এটাতে বিশ্বাস করি না। তোমার ধৈর্য, তুমি এতটা পরিশ্রম করেছো, সে কারণেই আজ তুমি সফল। তো বেশ কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তুমি আমাদের জানালে, যেখানে বলা হয় নেট সেটের মতো পরীক্ষা উইদাউট টেক্সট বুক সম্ভব নয়, যেটা আমিও নিজে বিশ্বাস করি। একদম সত্যি কথা বলছি। ইভেন তুমিও শুনেছো, ক্লাসে আমি বারবার বলি টেক্সট বুক মাতৃদুগ্ধ সমান, যতই গুঁড়ো দুধ থাক মাতৃদুগ্ধের মতো কিচ্ছু হবে না। তো স্টাডি মেটেরিয়াল পড়ছো, ইটস গুড, বাট অবশ্যই টেক্সট বুককে সঙ্গে রাখো। কিন্তু অনেকেই এত বৃহৎ, এত কিছু পড়তে হবে, আমি পারবো না। আমার বোধ হয় তুমিও সেই দলে, তাই তো? তো সেই দলে থেকে বিএসএসসিআই এর মেটেরিয়ালস পড়ে অসাধ্য সাধন,
এটা কতটা বিশ্বাসযোগ্য বা কিভাবে হলো, তুমি যদি পুরোটা একটু আমাদেরকে মানে একটু বিস্তারিত ভাবে বলো। বিএসএস এর মেটেরিয়াল আমি দুটো টপিক একটু বলতে চাই, দর্শন আর ব্যাকরণ। তার সাথে মানে কি বলবো, দর্শনে সাংখ্য, বেদান্ত, এরকম কঠিন কঠিন টপিক আমি কিছুই জানতাম না। যখন আমি প্রথম নেটের জার্নি শুরু করবো, আমি তো বুঝতেই পারছি না যে আমি মাঝ সমুদ্রে পড়ে গেছি, আমার তো কোনো জ্ঞানই ছিল না। তো সেখানে বই কিনে মানে ওই যে কঠিন ভাষা আমি ডাউনলোডও করেছিলাম পিডিএফ, তো সেই পিডিএফ যেন ফোনের মধ্যেই ছিল, আমার ফোনের স্টোরেজটাকেই নষ্ট করেছিল। তো তারপরে যখন আমি শুভঙ্কর স্যারের ক্লাস করলাম এবং মেটেরিয়াল, মেটেরিয়াল যে এত সুন্দর, এখন যেরকম কোশ্চেন, ইন ডেপথ কোশ্চেন, এখন কনসেপচুয়াল কোশ্চেন, ওই সেই ওপর ওপর দিয়ে পড়ে গেলে কিচ্ছু হবে না। তো সেখানে মেটেরিয়াল মানে সত্যি আমার বইয়ে মানে আমি জোর গলায় বলতে পারি যে মেটেরিয়াল পড়ে মানে জেআরএফ ও হয়তো পাবো আমি। তোমার কনফিডেন্স দেখে আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আমরা একটা বিষয় সব সময় খুব বলি, মানে দেখো নিজের জিনিস তো ভালো বলবোই, নিজের ঢাক পেটাতে সবাই ভালোবাসে। তো আমরা যেটা বলি যে বিএসএসসি এর মেটেরিয়াল প্রতি বছর আপডেট হয়, এবং প্রশ্ন যে ধরনের হচ্ছে আমরা সময়ের থেকে এগিয়ে রাখার চেষ্টা করি। এই যে সময়ের সাথে নয়, সময়ের থেকে এগিয়ে রাখি যাতে তোমরা পাশ করতে পারো, এই কথাটা কতটুকু সত্যি তোমার কি মনে হয়? 100% সত্যি স্যার, 100%। এবার আমি নিজে হচ্ছে সিবিটি দিয়ে আমি দেখেছি, এটা তো আমি নিজে বলছি স্যার। এআইবিটি সিবিটি যে কতটা উপকারী, শুধু এআইবিটি সিবিটি না, কোশ্চেন ব্যাংক, মেটেরিয়াল, ফাউন্ডেশন, মক টেস্ট, সবকিছু মানে পুরো বিএসএসআই অ্যাপ যদি কারো কাছে থাকে, সে যদি একটু পড়াশোনা করে, তো চোখ বন্ধ করে তো নেট সেট হয়েই যাবে, আর একটু আচ্ছা, খাটলে যে। এবার একটা ছোট্ট বিষয় বলি, যে আমরা অনলাইনে তোমাদেরকে পড়িয়েছি, যদিও মাঝে মাঝে অফলাইনেও তোমাদের সঙ্গে আমার দেখা হয়েছে, মাসে একবার করে বিভিন্ন ক্লাসে, ঠিক আছে, কিন্তু তবুও মূলত তোমার প্রস্তুতিটা অনলাইনেই। তো অনলাইনে এখন সবাই প্রস্তুতি নেয়, ঠিক আছে। তো সেই অনলাইন মানেই লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও ক্লাস এবং কিছু স্টাডি মেটেরিয়ালের পিডিএফ। এর বাইরে গিয়ে কি বিএসএসসি এর আদৌ আলাদা কোনো সত্তা আছে যেটা তোমাকে সাহায্য করেছে পাশ করতে? একদমই স্যার, লাইভ ক্লাস, মেটেরিয়াল, সবকিছু বিএসএসআই অ্যাপটাই আমাকে সাহায্য করেছে। তার সাথে তো প্রতিটা স্যার ম্যাম, মডারেটর ম্যামরাও মানে ক্লাস করছি না, মক টেস্ট হয়তো কোনো সময় দিতে পারলাম না, ওনারা ফোন করে বলেন। এই যে হেল্পটা পেয়েছি বলেই তো আজকে আমি এই জায়গাটায় পৌঁছেছি স্যার। আচ্ছা, সায়ন্তনীর রুটিন কি ছিল, কতক্ষণ পড়াশুনো করতে সায়ন্তনী? পড়াশোনা বলতে সকালে আমি 1 ঘন্টা সেকেন্ড পেপার, সন্ধেবেলায় 2 ঘন্টা সেকেন্ড পেপার, 3 ঘন্টা, আর ফার্স্ট পেপার আমি 2 ঘন্টা দিতাম, সকালবেলা 1 ঘন্টা, সন্ধ্যাবেলা 1 ঘন্টা, এটাই। আমরা ঠিক যেটা বলি, সারাদিনে ঘন্টা চারেক হাতের মুঠোয় নেট জিআরএফ, তো সেখানে তুমি 5 ঘন্টা দিয়েছো। তো এই যে 4-5 ঘন্টায় নেট জিআরএফ পাওয়া বা সেট পাওয়া, তাহলে তো সত্যিই সম্ভব। একদম সম্ভব, একদম। বেশ। যদি তো এবার আমি একটু জাস্ট বলতে চাই যে কতক্ষণ পড়েছো সেটা তো মানলাম, অনেকে 8-10 ঘন্টা পড়েও নেট পাচ্ছে না, সেট পাচ্ছে না। তো সেখানে 5 ঘন্টা সারাদিন পড়ে তুমি সেটটা পেয়ে গেছো। তো কিভাবে পড়াশুনো করেছো, তোমার পড়ার স্টাইলটা ঠিক কিরকম ছিল, যদি সেটা একটু বলো। পড়ার স্টাইল বলতে স্যার, আমি একটু পড়ার আগে একটু মেডিটেশনটা করতাম, যাতে একটু ঠিকঠাক ভাবে মাইন্ডটা সেট হতে পারে। তো যেটুখানি টাইম আমি পড়েছি, আমি মেটেরিয়াল পড়তাম, আর হচ্ছে আগে নোটটা পড়ে নিলাম। এবার কোনো কোনো টপিক একটু বইটা পড়লে হয়তো ভালো হয়, ইন ডেপথ, এখন কোশ্চেন ভীষণ মানে কনসেপচুয়াল। তো ওই জন্য আমি আরেকটা ফোনে হচ্ছে একটু ডাউনলোড করে নিলাম কোনো বইয়ের পিডিএফ বা কিছু, তো সেই আগে নোট, তারপরে আমি বইটা একটু দেখতাম। আর না হলে এরকমও টপিক আছে শুধু মেটেরিয়াল পড়ে গেলেই এনাফ, তারপরে আমি মক টেস্ট দিতাম। এবার মক টেস্ট আপনি বারবার বলেছেন, যতক্ষণ না তুমি 100 পাচ্ছ ততক্ষণ মক টেস্ট দিতে, তো যতক্ষণ পাইনি ততক্ষণ হচ্ছে ছাড়িনি, মক টেস্টটা দিতাম। পড়ে নিয়ে মক টেস্ট, ওটা আমার রিভিশনটাও হতো, যে কেমন মানে কতটা আমার ঘাটতি আছে বা কতটুকু আমার হয়ে গেছে, এটাই। আচ্ছা, এই যে মক টেস্ট, মক টেস্টের বিষয়ে একটা ছোট্ট প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা বারবার বলি আনলিমিটেড মক টেস্ট এবং প্রচুর প্রশ্ন যেটা তুমি কখনো শেষ করতে পারবে না, এই কথাটা কতটা সত্যি?
একদম সত্যি এরকমও হয়েছে স্যার। আমি একটা টপিক হয়তো 5 বার মক টেস্ট দিয়েছি, 5 বারই কিন্তু নতুন কোয়েশ্চেন ছিল, বা যে 5 বারই যে ওই একটা কোয়েশ্চেনই রিপিট হয়েছে এরকম কিন্তু নয়। আর বেশ। প্রতি মানে আহ আনসিন আর হচ্ছে ডিআই আমরা প্রতিদিন প্র্যাকটিস করেছি, মানে প্রতিদিন অ্যাপে মানে থাকতো নতুন নতুন অনেক অনেক ডিআই আনসিন। ডেলি প্র্যাকটিস সেট যেটা, তাই তো? হ্যাঁ, ডেইলি প্র্যাকটিস। একদম একদম। আচ্ছা, এটার পাশাপাশি যে বলি যে এই যে এখন দেখবে আমাদের প্রশ্নের ধরন মানে একটা আমূল পরিবর্তন হয়ে গেছে, একেবারে নতুন ধরনের প্রশ্ন এসছে। এই নতুন ধরনের প্রশ্ন বিএসএসসিআই অ্যাপে তুমি কতগুলো দেখেছো, আদৌ দেখতে পেয়েছো কি, নাকি সেই বাধাগতের প্রশ্ন পেয়ে গেছো? হচ্ছে বছর বছরই আমি যেন মানে চেঞ্জ দেখেছি, বছর বছর বলাটাই ভুল, মানে চেঞ্জ। এবছর তো আমি সিবিটি দিয়েই আমার তো মনে হয় যে না সিবিটির কোয়েশ্চেনই 80% যেন আমি সেটের কোয়েশ্চেনে দেখেছি। মানে ভীষণ আপডেট, ভীষণ ক্লাস, প্রতিটা স্যার ম্যামের ক্লাস, মেটেরিয়াল সবকিছু। মানে ওই যে একটা ওই সেই 2 বছর ধরেই একটা নোট পড়ছি এরকম নয়। আমি তো ওই জন্যই বললাম শুধু একেবারে। অনেকটা আমি উন্নতি পেয়েছি। আচ্ছা সায়ন্তনী, এখানে একটা ছোট্ট প্রশ্ন। আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি বা অনেক অধ্যাপকদেরকেও দেখেছি এরকম ক্লাস নিতে, 2020 সালে বেদান্ত দর্শনের যে পিপিটিটা দিয়ে তিনি পড়াচ্ছেন, আজকের দিনেও সেই পিপিটিটাই তার ক্লাসে শো হচ্ছে। তো তাকে যখন বলা হয়েছে বা কোনো স্টুডেন্ট জিজ্ঞাসা করেছে, তিনি বা তার স্বাভাবিকভাবে বলেছেন যে বেদান্ত সার তো আর চেঞ্জ হয়ে যায়নি, তাহলে আমার চেঞ্জ করার কি দরকার। তো এই বিষয়টাতে তুমি কতটা সহমত? সত্যি কি পিপিটি মেটেরিয়াল চেঞ্জ করার প্রয়োজন আছে, নাকি আসলে জিনিস তো সেই একই জিনিস বোঝাতে হবে, এগুলো কোনো কিছু করার প্রয়োজন নেই, একই রকম ভাবে পড়ে গেলেই হবে? আজকের দিনে কতটা প্রস্তুতিতে আপগ্রেডেশন প্রয়োজন একজন ছাত্রকে সফল হয়ে উঠতে, সায়ন্তনী? স্যার ভীষণই প্রয়োজন, কারণ এখন যেরকম কোশ্চেন আসে আর 2019-এর কোশ্চেন 2024-এর কোশ্চেন তো এক নয়। তো হয়তো বেদান্ত স্যার একই আছে, কিন্তু মেটেরিয়াল বা পিডিএফ একটু আপডেট কি অনেকটাই করা উচিত, না হলে স্টুডেন্টরা পারবে না। যে আমার মতন অনেক স্টুডেন্ট হয়তো আছে যে মেটেরিয়ালটার উপরই ভরসা বা স্যারের ওপর, তো সেখানে আপডেট করা উচিত উচিত একদমই, না হলে হবে না। ওই শুধু বই বেশ। বললাম। আচ্ছা, আমরা এই স্টাডি মেটেরিয়াল বা লাইভ ক্লাসের পাশাপাশিও বেশ কিছু জিনিস যেমন পিওয়াইকিউ প্র্যাকটিস সেট বা তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি জিনিসগুলো আমরা দিতাম। এগুলো তোমার প্রস্তুতিকে কতটা মানে বুস্ট আপ করেছে? ভীষণ ভাবে যে ডেলি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা এখন ফার্স্ট পেপারে এখন প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স আসে, তো ওইগুলো প্র্যাকটিস। তারপরে ভিডিও লাইব্রেরি ভীষণ এফেক্টেড, ভীষণ ভীষণ। মানে ভিএসএসআই অ্যাপ আমার কাছে ছিল বলেই স্যার আজকে আমার সেটটা পাস হয়েছে, এবং কিছুদিন পরে হয়তো নেটের রেজাল্টটাও বেরোবে, আশীর্বাদ করবেন যেন ভালো রেজাল্ট হয়। অবশ্যই অবশ্যই। আচ্ছা, পেপার ওয়ানের বিষয় যখন চলেই আসলো, পেপার ওয়ান সব থেকে ভয়ের জায়গা, বিশেষ করে সংস্কৃত, বাংলা, মানে আর্টস ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীদের কাছে। পেপার ওয়ানে অঙ্ক আছে, রিজনিং আছে, ডিআই আছে, কি করে সামলালে, কি করে সাকসেস আসলো সায়ন্তনী? স্যার ফার্স্ট পেপার তো বিএসএসআই স্যার ম্যামদের রিজনিং, ডিআই আমার কাছে এখন খুব কঠিন লাগে না, কারণ স্যার হচ্ছে অর্ণব স্যারের রিজনিং ক্লাস পেয়ে, মানে রিজনিং এ 10টা এবার কোশ্চেন ছিল হয়তো, 10টাতে আমার 8+ ঠিক হয়েছে। মানে বাহ। দুটো ওই নিজের ভুলের জন্য একটু, মানে ওয়েমার শিট তো একটু মানে ওই গুলিয়ে যায় আমার, এটা একটু হয়। তো ডিআইও মোটামুটি ঠিক হয়েছে, তিনটে হয়েছে। তো সেখানে মানে স্যারদের জন্যই, বিএসএসআই প্রতিটা স্যারের কাছে মানে আমি কি বলবো, ভীষণ ভীষণ ভাবে কৃতজ্ঞ। এত থিওরি থ্যাংক ইউ। খুব ভালো লাগছে সায়ন্তনী, তোমার এই সাফল্যকে আমরা দেখতে পাচ্ছি। লাস্ট বার তোমার সঙ্গে যখন কথা হয়েছিল বলেছিলাম এবার যেন সেটটা হয়, নেটটা হয়। তো আশা করি সেটটা হয়েছে, এবার নেটটাও হবে। তো অনেক অনেক শুভকামনা রইলো। খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা হবে অফলাইনে, ঠিক আছে? খুব ভালো থাকো, এবং বারবার যেটা বলবো, নিজে সফল হয়ে উঠেছো, আরো সফল হয়ে ওঠার চেষ্টা করো। আমাদের আসল লক্ষ্য কিন্তু জেআরএফ। শুধু নেট আর সেটের গণ্ডিতে বদ্ধ থাকলে হবে না, আমাদেরকে জেআরএফ পেতেই হবে।
তো থ্যাংক ইউ তোমাকে তোমার এত সুন্দর মতামত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য, এবং আগামী দিনে আরো কিছু যদি মনে হয় ছাত্রছাত্রীদের স্বার্থে অবশ্যই তোমাকে আমরা আনবো এই প্ল্যাটফর্মে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার।